হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আশা করি ভালো আছো, ভালো থাকো, এটাই সবসময় চাই। তো আমিও খুব ভালো আছি। আজকে 25 ডিসেম্বর, সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস। তাই আজকে সকাল সকাল আমার ফ্যামিলি আর ছোট্ট শান্তাইকে নিয়ে বেরিয়ে গেছি কিন্তু আউটিংয়ে। তো আজকে সারাদিনে অনেক প্ল্যান আছে। তো বড়দিনের ছুটি পেয়েছি, বড়দিনের ছুটিতে কিন্তু অনেক ঘোরা হবে, অনেক মজা হবে, অনেক আড্ডা হবে, অনেক এনজয় করব, অনেক প্ল্যান আছে। তো কী কী আজকে করলাম সেটা দেখতে হলে কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ঘুরছো বড়দিনের ছুটিতে। তো আমরাও প্রত্যেক বছর 25 ডিসেম্বরের দিন বেরিয়ে যাই আউটিংয়ে। সারাদিন অনেকগুলো প্ল্যান থাকে, বিভিন্ন রকম ফেস্টিভ্যাল চলে চারিদিকে। তো অনেক প্ল্যান নিয়ে আজকে বেরিয়েছি। তো আজকে আমরা সকাল এখন মোটামুটি 11টা বাজে। তো এখন আমরা চার্চের সামনে একদম দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এটা কিন্তু ব্যান্ডেল চার্চ। এর আগে বহুবার গিয়েছি। তো 25 ডিসেম্বরের দিনও আমরা প্রত্যেক বছরই চলে যাই। তো এই বছরও চলে গিয়েছিলাম। তো তোমরা জানো এখানে প্রচুর ভিড় হয় 25 ডিসেম্বরের দিন। 24 তারিখ রাত থেকেই প্রচুর ভিড় হতে থাকে, আবার 25 তারিখ সকাল থেকে ভিড়টা হয়। এখানে পুলিশ দাদারা বিভিন্নভাবে নিরাপত্তা দিচ্ছে আমাদের, কারণ প্রচুর বাচ্চারা আছেন যারা হারিয়ে যেতে পারো ভিড়ের মধ্যে, অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে। তো সেই জন্য তারা যেভাবে অ্যাডভাইস দিয়েছিল সেইভাবেই আমরা শুনে আস্তে আস্তে চার্চের দিকে ঢুকছিলাম। প্রচুর ভিড়, প্রায় আধ ঘন্টা লেগে গেছিলো চার্চের ভেতরে ঢুকতে, এতটাই ভিড় ছিল। তো সামনে দাদা বৌদিরা ছিল, পেছনে আমার হাজব্যান্ড আর আমি ছিলাম। তো সন্টাইকে প্রচুরভাবে দেখে নিয়ে যেতে হচ্ছিল, কারণ ও তো জানোই ছোট, একটু দুষ্টু। তো যাই হোক, চার্চটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখতে পাচ্ছ এই ফেস্টিভ্যালে পুরো কিন্তু একটা লাইটের একটা সুন্দর ডেকোরেশন করা হয়। প্রত্যেক জায়গাতেই করো, বা প্রত্যেক জায়গাতেই সবাই করেন। তো এই চার্চগুলো কিন্তু সুন্দরভাবে, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো আমার ভীষণ ভালো লেগেছিলো, তাই তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখো। যারা ব্যান্ডেলের বাসিন্দা বা ব্যান্ডেলের কাছাকাছি থাকো তারা সবাই তোমরা জানো। তো যাই হোক, আমরা ভেতরটা সুন্দরভাবে ভিজিট করলাম। তো এতটাই ভিড় ছিল, তো সেইভাবে আর দেখাতে পারিনি। যাই হোক, যতটা তোমাদের দেখানো আমার পসিবল হয়েছে তোমাদের দেখালাম। তো খুব সুন্দরভাবে চার্চটাকে সাজিয়েছে, খুব ভালো লাগছিলো। যাই হোক, আমরা ভেতরটা ভিজিট করে তারপরে কিন্তু বাইরে খুব সুন্দর একটা মেলা বসে। তোমরা সকলেই জানো ব্যান্ডেল চার্চের পাশে কিন্তু একটা সুন্দর মেলা বসে পুরো ঘাটের সামনেটা। তো সেই মেলাটা আমরা ভিজিট করলাম। এখানে দেখো কি সুন্দর সুন্দর যিশুর শো পিসগুলো রয়েছে। হ্যাঁ, একদমই খ্রিসমাসের হারগুলো রয়েছে, খুব সুন্দর লাগে এইগুলো। তো আমরা সেইখান থেকে কিছু জিনিস ভিজিট করলাম এবং কিছু কিনলাম। যাই হোক, তোমরাও দেখো, খুব ভালো লাগছে। এটা মোটামুটি 31 পর্যন্ত মনে হয়, মানে 31 ডিসেম্বর পর্যন্ত মেলাটা থাকবে আই থিঙ্ক। তো তোমরা অবশ্যই সেখানে ভিজিট করো, যেও, খুবই ভালো লাগবে। ব্যান্ডেল চার্চ আমি এর আগে অনেকবার গিয়েছি, এবারও গেলাম, খুব ভালো লাগলো। বিভিন্ন ফুডের স্টলগুলো দেখো, খুব ভালো লাগছিলো। সকাল থেকেই সব মেলার লোকজন চলে এসছেন, সব দাদারা দোকানপাট খুলে সাজিয়ে নিয়ে বসে আছেন, ভীষণ ভালো লাগছিলো দেখতে। অনেকের সাথে দেখা হয়েছিল। তো যাই হোক, এখানে ফুচকা, বিভিন্ন রকম আইসক্রিমের দোকান, ভেলপুরি, এইসবের দোকান তো থাকেই। এখানে যিশুর অনেক ফটো ফ্রেমের দোকান রয়েছে। তো তোমাদের এখান থেকে ভালো লাগলে তোমরা কিনতেও পারো, আমিও নিয়ে নিয়েছিলাম। আর যেগুলো হয় মেলাতে, এর আগে তোমাদের তো বলেছি, মেলাতে বিভিন্ন রকমের দোকান থাকে, বিভিন্ন রকম স্টল থাকে। খাওয়া দাওয়া বলো, হোম ডেকোরেশন বলো, ব্যাগের দোকান, সানগ্লাস, অ্যাক্সেসরিজ, জুয়েলারি, এগুলো তো থাকেই, তোমরা জানোই। তো আমরাও সেগুলো ভিজিট করলাম। মোটামুটি 1 ঘন্টা মতো লেগে গেছিলো এগুলো ভিজিট করতে করতে, কারণ এগুলো দেখতে খুব ভালো লাগে মেলায়। যাই হোক, এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। তো তোমাদের আগেই বলেছি, শনটাই কিন্তু যে কোনো মেলাতে গিয়েই ও আগে গাড়ির দোকানে চলে যাবে গাড়ি কিনতে। তো এখানেও সেম করেছিল। এখানে গিয়েও গাড়ি মনে হয় পছন্দ হয়নি, যাই হোক পরে কিনবে বলছিল। তো তারপরে আবার চলে গেলাম মেইন যে জায়গাটায়, সেটা হচ্ছে, এটা পুরো একদম গঙ্গার সামনে। এখানে প্রচুর মানুষরা সারাদিন ধরে বসে থাকেন। সবাই ধরে নাও মোটামুটি পিকনিক করতেও আসে, আবার কেউ ধরো খাবার বানিয়ে এখানে নিয়ে এসে খাওয়া দাওয়া করেন, বা কেউ পিকনিক করছে, এইভাবে সারা দিনটা তারা এনজয় করছে। তো যাই হোক, আমরা সেরকম পিকনিক করব বলে যাইনি, আমরা জাস্ট ঘুরেছি এখানে। তো আমাদের খাওয়া দাওয়াটা রেস্টুরেন্টে করব বলেই আমরা প্ল্যানিং করেছিলাম। তো এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড রয়েছে, তোমরা দেখো। কারণ শুধু যে বড়রা আনন্দ করবে তা তো নয়, ছোটদের জন্য ভাবতে হবে, ওদেরই মেন মজা, মেন আনন্দ, সেটা তোমরা জানো। তো সেম তাই, এখানে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রকম রাইড ছিল।
যেগুলো বাচ্চারা ভীষণভাবে এনজয় করছিল, আর বড়রা তো আছেই সাথে। তো দেখতে পাচ্ছ এখানে মাঠের মধ্যে সবাই কি সুন্দরভাবে বসে আছে গোল করে, গল্প করছে, বিভিন্নভাবে সময়টাকে কাটাচ্ছে, এনজয় করছে। তো যাই হোক, ছবি তোলা, সেলফি এগুলো তো সাথে আছেই। তো লাস্টে আমরা 1:30-2টো বেজে গেছিলো প্রায়। তো জানোই এবার লাঞ্চ করতে হবে। তো তোমরা যারা ব্যান্ডেলে থাকো নিশ্চয়ই এই রেস্টুরেন্টের সাথে পরিচিত। বারফি খুব ভালো একটা রেস্টুরেন্ট, খুব পপুলার একটা রেস্টুরেন্ট। তো আমরা মোটামুটি 1 ঘন্টা মতো এখানে ওয়েট করেছি। 1 ঘন্টা লাইন দেওয়ার পর মোটামুটি আমরা ফাইনালি টাইম পেয়েছিলাম বা সময় হয়ে উঠেছিল। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই বারফি খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এখানেও মানুষের ভীষণভাবে ভিড়, প্রচণ্ড কোলাহল, কারণ সবাই আজকে আউটিংয়ে একটু ডিনার বা লাঞ্চ করবে। এখানে দেখতে পাচ্ছ ডান্সের মাধ্যমে সব কাস্টমারদের ওয়েলকাম জানানো হচ্ছিল। এটা খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক, তো বন্ধুরা তোমরা কিন্তু ব্যান্ডেলে আসলে অবশ্যই বারফি ভিজিট করে যেও। তো আমরা 1 ঘন্টা পর ফাইনালি কিন্তু ভেতরে ঢুকতে পারলাম। ভেতরের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই তোমাদের। কি সুন্দরভাবে পাখা দিয়ে একটা ট্র্যাডিশনাল ডেকোরেশন করেছিল। তো সাথে তো ক্রিসমাসের যে ডেকোরেশন হয় সেটা তো আছেই, লাইটস, ক্যান্ডেল, তো এগুলো তো থাকেই, সান্তা এগুলো তো থাকেই। তো সাথে কিন্তু এই যে একটা বাঙালিয়ানা ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা ভেতরে গিয়ে তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। এখানে দেখো একটা সুন্দর ইউনিক টাইপের বেসিন রয়েছে। তো আমার এটা খুব ভালো লেগেছে। যাই হোক, তারপরে তোমাদের সামনে ফ্রন্টটা একটু দেখাচ্ছি। তো এই যে দেখো বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এই যে কত ভিড় দেখতে পাচ্ছ এখানে, মানে আমরা সিট পাবো বলে ভাবিনি। 1 ঘন্টা বলেছিলাম আগেই লাইন দিয়ে তারপরে সিট পেয়েছি। ভেতরে যে দাদারা ছিলেন তারা ভীষণ বিজি ছিলেন। তো লাস্টে আমরা ফাইনালি একটা সিট পেয়েছি মোটামুটি। তো যাই হোক, এবার টাইম তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া একটু করতে হবে, লাঞ্চটা সারতে হবে, সেই জন্য আমরা বসে পড়েছিলাম। তো যাই হোক, তো এদিকটাও তোমরা দেখছো ভীষণ ভিড়, সবাই ওয়েট করছেন। মানে রেস্টুরেন্টের থেকে বেশি মানুষ হয়ে গিয়েছিল, এটা আই থিঙ্ক আমার মনে হয়েছিল সেদিন। যাই হোক, আমি মেনুটা দেখছিলাম কি খাওয়া যায়, তো হেভি কিছু খাবো না ভাবছিলাম। তো ভাবতে ভাবতে যাই হোক মেনু কার্ডটা নিলাম হাতে, নিয়ে মোটামুটি একটা থালি অর্ডার করলাম। কারণ দুপুরবেলা একটু, আমরা তো বাঙালি, একটু ভাত, মাছ, ডাল ভাত এইসব না খেলে কিন্তু হয় না ঠিক। তো যাই হোক, এখানে আমরা 3টে মাটন থালি নিয়েছিলাম, আর 2টো চিকেন থালি, আর একটা মিক্সড ফ্রাইড রাইস আর মাটন কষা নিয়ে নিয়েছিলাম। তো আমার খুব ভালো লেগেছিলো খাবারগুলো। ভীষণ মানে একটু ঘরোয়া খাবার যেটা আমরা চাই আর কি। একটু তেল ঝাল মশলা কম দিয়ে একটু সুন্দর করে ঘরোয়া যে রান্না বাঙালিয়ানা সেরকমই রান্নাগুলো ছিল। তো তোমাদের দেখাবো আমরা কি কি থালিতে ছিল বা কী কী খেয়েছি সেটা অবশ্যই দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ সন্টাই ওয়েট করছে, ও আর পারছে না। যাই হোক, ফাইনালি আমাদের থালিগুলো চলে এসেছে। বুঝতেই পারছো এত চাপ, এত ডেলিভারি দেওয়া তাদের পক্ষেও খুব কঠিন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সাদা ভাত ছিল, তার সাথে পোলাও ছিল, একটা শুক্তোর একটা আইটেম ছিল যেটা দুধ শুক্তো, ভেজ ডাল ছিল, ফুলকপি আলুর রসা ছিল, সাথে ছিল পাবদা মাছের ঝাল আর চিকেন। এটা হচ্ছে চিকেন থালি। আর তার সাথে যেটা ছিল দেখো ছোটো বড়ি ভাজা, এটা খুব ভালো লাগে, পাঁপড় ভাজা আর তার সাথে আলু ভাজা। তো মাটন থালিতে এই সবই ছিল, কিন্তু মাটন থালিতে কিন্তু চিকেনটা ছিল না, মাছটা ছিল না। আর মাটন থালির সাথে এই যে মাটনটা দেখছো এটা আলাদা আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইসের সাথে। এটা চিকেন থালি, তার সাথে রয়েছে পাবদা মাছটা। পাবদা মাছের সাইজটা একটু ছোটো ছিল কিন্তু স্বাদ ছিল বেশ। আর ভেজ ডালটা কিন্তু একদম বেশ প্লেন, মানে হালকা করে যেটা হয় আর কি শীতের দিনে সব রকম সবজিতে যেভাবে হয় ডালটা, সেটাই। শনটা কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে খুব ভালো মিক্সড ফ্রাইড রাইসটা, যদিও আমি টেস্ট করিনি ওটা। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড, তো বুঝতেই পারছো সেও রিভিউ দিয়ে দিল ভীষণ ভালো, দাদাও রিভিউ দিয়ে দিচ্ছে দারুণ। তার মানে ওভারঅল আমাদের সবারই কিন্তু খাবার খুব ভালো লেগেছে। এদিকে চাটনি মিষ্টিও চলে এসছে ন্যাচারালি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু ব্যান্ডেলে গেলে অবশ্যই বারফি ভিজিট করবে। আমরা এখানে মোটামুটি লাঞ্চটা সেরে নিলাম, আমার ভীষণ ভালো লেগেছে খাবার। তো তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চন্দননগর চলে গেলাম। তো চন্দননগর এই জায়গাটার সাথে কিন্তু তোমরা সবাই পরিচিত। তো আমি এখানে গেলেই, চন্দননগর গেলেই এই জায়গাটা ভিজিট করি। সেটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড রোডের একদম সামনেই চন্দননগর স্ট্যান্ড ঘাট। একটা মানে কি বলবো, একটা কুল ফিলিং হয়, খুব ফ্রেশ মাইন্ড। এখানে গেলে ভীষণ ভালো লাগবে তোমাদের। তোমরা যারা চন্দননগরের বাসিন্দা বা ব্যান্ডেলে থাকো তারা সবসময় যেতে পারো। আমাদের পিডিএক্স থেকে অনেকটাই দূর হয়ে যায়। তো যাই হোক, তো আমি যখনই যাই এখানে ভিজিট করতে একদমই ভুলি না, এবং ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটায়। স্ট্যান্ড ঘাটটা খুব পপুলার একটা জায়গা।
তো যাই হোক, আমরা দুপুরের কিন্তু লাঞ্চ সেরে এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, গিয়ে একটু গঙ্গার হাওয়া, সাথে একটু সেলফি, একটু পিকচার নিয়ে সেখানে কিছুক্ষণ বসে একটু জাস্ট কুল মাইন্ডটা। সারাদিন প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর দৌড়োদৌড়ি, প্রচুর মানে কী বলবো, হাঁটাহাঁটি হয়েছে। তো সেখানে গিয়ে একটু ফ্রেশভাবে ঘুরে নিলাম, কারণ বেশিক্ষণ থাকতে পারবো না যদিও, কারণ আমাদের এরপরেও দুটো প্ল্যানিং আছে। সেটা হচ্ছে আমরা চন্দননগর চার্চে যাব আবার সেখান থেকে। তো সেই জন্য স্ট্যান্ড ঘাটে আমরা একটু দাঁড়ালাম, সেখানে গঙ্গা দেখছিলাম, সাথে শনটাও দেখছো ভীষণ এনজয় করছে, ও ভীষণ মজা পাচ্ছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায়, তাই আমরা আবার চার্চের উদ্দেশ্যে এগোতে থাকলাম। তো দেখতে পাচ্ছ ভীষণ ভিড় কিন্তু এখানেও সেম। এখানে দাদারা বিভিন্ন রকম স্টল নিয়ে বসেছেন, আমি এখান থেকেও অনেক কিছু কিনেছি। সবসময় যে শপিং মল থেকে কিনবো তা নয়, এনারাও বড়দিনের এই একটা অপেক্ষায় থাকে যে তাদেরও কিছু ইনকাম হবে এই দিনটার জন্য। তো যাই হোক, তাদের কাছ থেকেও কিন্তু কেনা উচিত, তোমরাও কিন্তু কিনো, আমি তোমাদেরও বলছি। তো জিনিসগুলো খুবই ভালো ছিল। তো যাই হোক, আমরা চার্চের সামনে দেখতে পাচ্ছ কতটা ভিড়। তো কি বলবো, এখানে মোটামুটি আবার 1 ঘন্টা লাইন দিতে হয়েছিল, পুরো একদম পুজোর মতো, যেরকম আমরা দুর্গা পুজোয় লাইন দিয়ে প্যান্ডেল হোপিং করি, সেম তাই। তো এখানেও তাই, সেম জিনিস। তো আমরা 1 ঘন্টা মতো লাইন দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ হ্যাপি নিউ ইয়ারের ওয়েলকাম চলে এসছে, কারণ আর কিছুদিন পরে নিউ ইয়ার। তো তোমাদের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর জানি ভালো কাটে, এটাই আমি চাই। তো যাই হোক, ডান দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা যিশু স্ট্যাচু রয়েছে, এখানে সবাই ক্যান্ডেল দিচ্ছে, প্রে করছে। তারপরে আমরা চার্চ থেকে বাইরে বেরিয়ে এখান থেকে পিঠে, কেক এগুলো কিনলাম, খেলাম। তো তারপর যেটা সবথেকে আমার ভালো লেগেছিলো সেটা হোমমেড চকলেট। এটা আমার ভীষণ ভালো লেগেছিলো, আমরা পিডিএক্সে সবসময় এটা পাই না। তো আমি অনেকগুলো কিনে নিয়েছিলাম প্রায়। শনটাইরও ভীষণ ভালো লেগেছে এই চকলেটটা, সত্যি খুব ভালো ছিল, প্রত্যেকটা ফ্লেভার ইউনিক, খুব ভালো। তো যাই হোক, তারপরে আমরা রোডে চলে আসলাম। দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর একটা রথ, এত ভালো লেগেছে আমার, কি বলবো, আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আবার সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করবো, একটু হালকা টিফিন, সেই জন্যই দাদার কাছ থেকে লিট্টি খাবো বলে দাঁড়ালাম। কিন্তু যেটা আমি অবাক হলাম দাদার কাছে শুনে, দাদার ডান হাতের আঙুলগুলো একটাও নেই, বাঁ হাত দিয়ে সে কাজ করছে। লকডাউনের সময় তার একটা অ্যাক্সিডেন্টে আঙুলগুলো সব কেটে গেছিলো, কোনো একটা অ্যাক্সিডেন্টে। তো যাই হোক, খুব ভালো লেগেছে যে এখনও আমাদের এই মানসিকতাটা আছে অনেকের মধ্যেই, যে ভিক্ষে না করে, কারো কাছে হাত না পেতে, জীবনের সাথে যুদ্ধ করে সে এইভাবে খেটে পয়সা রোজগার করছে। এটা কিন্তু তার কাছ থেকেও শেখা উচিত। তো আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, লিট্টি যারা ভালোবাসো, আমরা একটা ঘি লিট্টি নিয়েছিলাম আর সাথে একটা লিট্টি চকা নিয়েছিলাম। তো ভীষণ ভালো ছিল লিট্টিটা, দাদার হাতের খাবার খুবই ভালো। তারপরে যেটা নিয়েছিলাম সিঙ্গারা চাট। সিঙ্গারা আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু তোমরা কিন্তু চন্দননগর গেলে সিঙ্গারা চাটটা একবার ট্রাই করো, খুব ভালো। ঘুগনি, টক, স্যালাড, বিভিন্ন রকম মশলা দিয়ে এই ইয়েটা বানায়, সিঙ্গারা চাটটা। তো ভীষণ আমার ভালো লেগেছিলো এই খাবারটা, খুব লাইট এবং খুব ভালো খেতে, খুব একটা স্পাইসিও না। তো যাই হোক, আমার দাদা হাতে তুলে দিল, আমরা খেলাম। তো সেখান থেকে আমাদের আর টাইম ছিল না, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো যেটা আমাদের মেন যাওয়ার জায়গা ছিল সেটা হচ্ছে জলশ্রী। তোমরা অনেকেই চেনো, চন্দননগর স্ট্যান্ড ঘাটের ওপরেই জলশ্রী, পশ্চিমবঙ্গ সরকারের। এই জেটির ওপর পুরো রেস্টুরেন্টটা, জলের ওপরে একদম, মানে একটা অন্যরকম ইউনিক। তো এখানেও কিন্তু আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, কারণ বেশি ওয়েট নেওয়া যাবে না এখানে। মানে ভেতরে যারা আছেন তাদেরকে বাইরে পাঠানোর পর আবার বাইরের মানুষদের ভেতরে ঢোকাবেন, এরকমই একটা রুলস এখানে। তো যাই হোক, তো আমরা এখানে 1 ঘন্টা ওয়েট করার পর মোটামুটি ভেতর দিকে এগিয়ে যাচ্ছি। তো যেটা বলার সেটা হচ্ছে, আমি কিন্তু 25 ডিসেম্বরে একটা লাইভ করেছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমাকে যে দিদি এটা কোথায়। তো আমি বলেছিলাম, বাট তোমরা বুঝতে পারোনি, কারণ নেটওয়ার্ক ইস্যু ছিল একটু। নেটওয়ার্ক ইস্যুর জন্য আমার সাউন্ড, ভয়েস আর পিকচার কোয়ালিটি ভালো আসেনি, ভয়েসও ঠিকঠাক যায়নি, তো তোমরা বুঝতে পারোনি। তো সেই জন্যই আমার ভ্লগটা করা। তো আমি বলেছিলাম যে আমার ভ্লগে আমি ডিটেলসগুলো বলে দেবো। তো এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড ঘাটের ওপরই জলশ্রী রেস্টুরেন্ট, তোমরা অবশ্যই যেও। আমাদের পিডিএক্সের দুটো দাদা এখানে জব করেন, তাদের কাছে আমরা জলশ্রী সম্পর্কে অনেক কিছু অ্যাডভাইস জানতে পেরেছি, ভীষণ ভালো লেগেছে। এখানের অ্যাম্বিয়েন্সটা খুব খুব খুবই সুন্দর, কি বলবো, আমি মুখে বলে বোঝাতে পারবো না। আমি মানে তোমাদের এই যে ব্লগটা করেছি এটা দেখেও তোমরা অতটা বুঝবে না, কিন্তু তোমরা গেলে সত্যিই তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা মোটামুটি ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, প্রায় 2-3 ঘন্টা আমরা স্পেন্ড করেছিলাম ওখানে।
তো ভীষণ ভালো লেগেছে আমার, মানে একটা গঙ্গার এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর হাওয়ার সাথে এরকম একটা ডিনার টাইম, একটা ডিনার নাইট স্পেন্ড করা সত্যি একটা অন্যরকম অনুভূতি। প্রত্যেক দিনে কাজের চাপের বাইরে এরকম একটা দিন পাওয়া মানে একটা সত্যিই অন্যরকম, সত্যিই খুব ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু সিস্টেমটা একটু আলাদা। তোমরা এখানে গিয়ে কিন্তু ডাইরেক্ট মেনু অর্ডার করতে পারবে না। তো এখানে তোমাদের একটা কিউআর কোড থাকবে প্রত্যেকটা টেবিলেই, তো ওটা স্ক্যানারে করে স্ক্যান করলেই তোমাদের ফোনে মেনু চলে আসবে, তো সেখান থেকে তোমরা অর্ডার দিতে পারবে। তো এখানে বারবিকিউ চিকেন হচ্ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ এই জেটিটার, এটাও ভেতরের, এটা হচ্ছে ইনডোর বলতে পারো, আর এটা হচ্ছে আউটসাইড ওপেন একদম। এই যে এখানে ব্রিজটা দেখছো, এটাও খুব সুন্দর, এখানে ছবি সেলফি তোমরা নিতেই পারো গিয়ে, খুবই সুন্দর। তো যাই হোক, আমরা যেটা অর্ডার দিয়ে দিয়েছিলাম দিদি নিয়ে চলে এসছে, সেটা হচ্ছে একটা মালাই চিকেন কাবাব যেটা, সেটা তো খুব ভালো ছিল খেতে। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ক্রিপসি ফিশ, ভেটকির যে ফিশটা হয় এটা ক্রিপসি। তোমরা ক্রিসপি চিকেন অনেকেই খেয়ে থাকো, তা আমি একটু ইউনিক অর্ডার করেছিলাম। আর একটা ইটালিয়ান ডিশও অর্ডার করেছিলাম সাথে। এটা হচ্ছে ভার্জিন মজিটো, একদম রুম টেম্পারেচার, বেশি ঠান্ডা খাইনি কারণ এমনিই ঠান্ডা ছিল। আর এটা একটা মিট বল, সাথে হাক্কা নুডলসও নিয়ে নিয়েছিলাম। আর সাথে যদি এরকম একটা অ্যাম্বিয়েন্স হয়, সাথে দেখতে পাচ্ছ ডিনার করছি, সাথে এরকম একটা গঙ্গার এরকম একটা ওয়েদার, সত্যি ভীষণ ভালো লেগেছিলো। আমরা প্রচুর এনজয় করেছি 25 ডিসেম্বরে, কি বলবো। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই যেও। আর যেটা সবচেয়ে বড় কথা, ফুড কোয়ালিটিটা, খাবার কিন্তু খুব ভালো ছিল। দিদি আমাকে জিজ্ঞাসা করছিল, খাবার অসাধারণ। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই যেও। ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর মৌমিতাস কিচেন অ্যান্ড ডেইলি লাইফসে গিয়ে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকে কিন্তু ভিডিওটা এইটুকুই থাক, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ অনেক জায়গা ভিজিট করেছি, তোমাদের সবটাই দেখাতে হয়েছে। তো আজকে বন্ধুরা টাটা, আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থেকো, আজকের মতো টাটা।